আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা ও গতিতত্ত্ব চ্যাপ্টার নিয়ে সাজেশন দিব। আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। একটি বিষয় লক্ষণীয় যে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে বিগত সালগুলোতে প্রচুর কোশ্চেন এসেছে, প্রচুর। এর কারণ হলো ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারটা এর যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো থেকে বই চেঞ্জ করা হয় না ইন্টারমিডিয়েট সিলেবাসে, কিন্তু অর্গানিক আমরা জানি আমাদের আগে যে যারা পড়তো তাদের সিলেবাস আরও একটু অন্যরকম ছিল, বা ইনঅর্গানিক একটু অন্যরকম হয়তো ছিল। এ কারণে আমরা দেখতেছি যে ফিজিক্যাল থেকে অনেক কোশ্চেন রিপিট হয়েছে, বা ফিজিক্যাল বিগত থেকে অনেক কমন পড়ে। তার মধ্যে এই চ্যাপ্টার আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ, কাজে আশা করি সবগুলো কোশ্চেন দেখবেন এবং পড়ে যাবেন। 1 নম্বর প্রশ্ন, ভরক্রিয়ার সূত্রটি প্রতিপাদন করুন। 2 নম্বর প্রশ্ন, মোলার সাম্যধ্রুবক কেসি এবং আংশিক চাপ সাম্যধ্রুবক কেপি কি, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন, এই সম্পর্কটা প্রতিপাদন করতে হবে। পরবর্তী প্রশ্ন, অসওয়াল্টের লঘুকরণ সূত্রটি প্রতিপাদন করুন। অর্থাৎ কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এই সূত্রটি প্রতিপাদন করতে হবে। পরের প্রশ্ন, লা শাতেলিয়ের নীতি কি, অ্যামোনিয়া উৎপাদনে এই নীতির প্রয়োগ বর্ণনা করুন। বিয়োজন মাত্রা কি, PCl5 PCl3 প্লাস PCl2, এই বিক্রিয়াটিতে কেপি এর রাশিমালা প্রতিপাদন। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল ব্যাখ্যা করুন। লবণের অধক্ষেপ, যেটা সল্টের অধক্ষেপ প্রেসিপিটেশন, আর কমন আয়ন ইফেক্ট সময়ায়ন প্রভাব, এগুলো ব্যাখ্যা করুন। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করুন, অম্লীয় এবং ক্ষারীয় দুইটাই। পিএইচ স্কেল, পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠিত করুন। অর্থাৎ পিএইচ 0 থেকে 14 পর্যন্ত কেন হয় এটা। এরপরে প্রশ্ন, হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনটি প্রতিষ্ঠা করুন। অর্থাৎ পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, এই ইকুয়েশনটি প্রতিষ্ঠিত করুন। বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হারের গাণিতিক সমীকরণ লিখুন। ঘনমাত্রা সাপেক্ষে সমীকরণ লিখতে হবে। রিঅ্যাকশন অর্ডার এবং মলিকুলারিটি, এই দুটার মধ্যে যে পার্থক্য আছে এটা বর্ণনা করুন। বিক্রিয়া এবং আণবিকত্ব, এটা বাংলায় বলে। প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না কেন, এবং প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন করুন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি এবং এই বিস্তারিত ব্যাখ্যা এবং যে বেগ ধ্রুবকের রাশিমালা আছে ইকুয়েশনটা একদম এস্টাবলিশ করতে হবে। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। সুক্রোজের আদ্র বিশ্লেষণে যে রিঅ্যাকশনটা আছে সেখানে অ্যাক্টিভেশন এনার্জি কি এবং এটি কীভাবে রিঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে, এটার একটা গ্রাফ আছে, এই গ্রাফটা সহ আঁকাই দেবেন তাপ হারি এবং তাপ উৎপত্তি বিক্রিয়া উভয়ের জন্য। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আরহেনিয়াস ইকুয়েশনের সাহায্যে ব্যাখ্যা করুন। অর্থাৎ কে ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার আর টি, এই ইকুয়েশনটি। দ্রবণের পিএইচ, পিকে, পিকেবি, বিক্রিয়ার অর্ধায়ু, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন মাত্রা আলফা ইত্যাদি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান প্র্যাকটিস করবেন। আমার পরামর্শ হলো আপনারা ইন্টারমিডিয়েটের যে বই আছে সেই বইগুলো থেকে যত ম্যাথ আছে মোটামুটি ওইগুলো প্র্যাকটিস করবেন, কোনো গাইড বই থেকে না। ইন্টারমিডিয়েটে হাজারি স্যারের কেমিস্ট্রি বই নিয়ে সেখান থেকে দ্রাব্যতা, আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল এ সংক্রান্ত ম্যাথ, তারপর সময়ন প্রভাব, তারপরে অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, বিশেষ করে সিলভার ক্লোরাইডের আয়ন নিয়ে, তারপরে বিভিন্ন আয়রনের অনেকগুলো রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনগুলো দিয়ে অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, ঘনমাত্রা কত হবে, এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো একটু দেখবেন। এরপর বিক্রিয়া রিঅ্যাকশন রেট নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি যে আছে, যেমন কনসেন্ট্রেশন চেঞ্জের মাধ্যমে, তারপরে কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলোতে কালার চেঞ্জ হয়, সেই কালার চেঞ্জের মাধ্যমে, তারপরে কন্ডাক্টোমেট্রির মাধ্যমে, কন্ডাক্টেন্সের মাধ্যমে ঘনত্ব বের করে, তারপরে স্পেকট্রোস্কোপিক কিছু রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনগুলো স্পেকট্রোস্কোপিক অ্যাবজর্পশনের মান বের করে রিঅ্যাকশন রেট ডিটারমাইন করবেন। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ কে এ এবং ক্ষারের বিয়োজন কে বি, তাদের সংজ্ঞা, তাদের সমীকরণ বিস্তারিত ব্যাখ্যা করবেন। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে একটু বুঝে বুঝে পড়লেই এখান থেকে সহজেই আনসার করা সম্ভব, এবং এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। আসতেছে শীঘ্রই নতুন নতুন চ্যাপ্টারের ভিডিও। আপনাদের কোন কোন চ্যাপ্টারের সাজেশন প্রয়োজন একটু কমেন্টে জানালে ভালো হতো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।